আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সকলেই জানেন যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026-এর প্রশ্ন কাঠামো কিভাবে হবে অলরেডি প্রকাশিত হয়ে গেছে। তো আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমাদের পেজের পক্ষ থেকে প্রাথমিক অনলাইন বৃত্তি পরীক্ষার স্পেশাল কোর্স আমরা ইংরেজি এবং গণিত বিষয়ে চালু করব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা আজকে এসেছি প্রাথমিক অনলাইন বৃত্তি স্পেশাল কোর্স গণিত বিষয়ে। টপিকের নাম হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ। তো আমাদের পূর্বের ক্লাসে একদম পেজের শুরুতে আপনারা দেখবেন, একটু আমরা পিন কমেন্ট করে দেব যে ভগ্নাংশের যোগ ভগ্নাংশ কি। আমরা ওখানে কিন্তু বোঝাইছি খুব সুন্দর করে যে সকল সংখ্যাকে হর বাই লব আকারে প্রকাশ করা হয় তাকে ভগ্নাংশ বলে। সেখানে ভগ্নাংশের যে উপরের সংখ্যা সেটা হয় লব এবং নিচের সংখ্যাটা কি হয়, হর। এখানে আমি একটু ছোট করে কনক্লুশন দিই, সেটা হচ্ছে যে কি ভগ্নাংশের প্রকারভেদ ছিল তিনটা, অর্থাৎ লব বাই হর আকারে যে কোনো সংখ্যায় কি ভগ্নাংশ। ভগ্নাংশ কত প্রকার ছিল? তিন প্রকার। প্রথমটা ছিল প্রকৃত, এরপরে 2 নম্বর ছিল অপ্রকৃত, আর 3 নম্বরে ছিল কি মিশ্র। তার মানে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আর কি মিশ্র ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ কি শিখছিলাম আমরা? বলা হয়েছিল যে ভগ্নাংশের হর বড় আর লব ছোট। এই যে অর্থাৎ হর বলতে কি নিচের সংখ্যাটা, নিচেরটা বড় উপরেরটা ছোট, তখন সেটা কি হবে প্রকৃত ভগ্নাংশ। এর উল্টাটা যদি হয়, যেমন উপরেরটা বড় আর নিচেরটা ছোট, মানে লব বড় হর ছোট, তখন সেটা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর কোনো একটা ভগ্নাংশের সাথে যখন কি থাকে, কোনো একটা পূর্ণ সংখ্যা যুক্ত থাকে, এটা একটা পূর্ণ সংখ্যা, এই ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যাটা যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। তো আমরা আজকে দেখবো যে ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয়। তাহলে যে ভগ্নাংশে কি হর বড় লব ছোট প্রকৃত ভগ্নাংশ, লব বড় হর ছোট অপ্রকৃত ভগ্নাংশ, আর যে ভগ্নাংশের সাথে কোনো মিশ্র সংখ্যা বা পূর্ণ সংখ্যা যুক্ত থাকে তাকে বলে মিশ্র ভগ্নাংশ। যাই হোক, আজকে আমাদের টপিক কি, যেহেতু ক্লাস 5, এগুলো হচ্ছে ক্লাস 4 এর পড়া। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা ধরি 5/6 আর এটা ধরলাম 3/12। এই হচ্ছে একটা ভগ্নাংশ। দুটা ভগ্নাংশের যোগ এখন আমরা কি করব, এখানে দেখাবো আপনাদেরকে। তাহলে ভগ্নাংশের যোগ বা বিয়োগের ক্ষেত্রে 1 নম্বর কাজ, ভালো করে বলছি, এটা বাচ্চাদেরকে শেখাবেন যে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগের ক্ষেত্রে 1 নম্বর কাজ হচ্ছে হরগুলো লসাগু করা। কি করা? হরগুলোর লসাগু করা। আমি সাইডে একটু লিখে দেই। লসাগুকে আমরা কিন্তু শিখেছি, হ্যাঁ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতকটি লসাগু। ক্লাসগুলো দেখবেন, আগের ক্লাসগুলো দেখলে তাহলে সহজ হবে। 2 নম্বর কাজ, প্রত্যেক ঘর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। প্রাপ্ত ভাগফল দ্বারা, অর্থাৎ আমরা যদি হর দ্বারা লসাগুকে ভাগ করি তাহলে একটা ভাগফল পাবো, সেই ভাগফল দ্বারা নিজ নিজ লবকে কি করতে হবে, গুণ করতে হবে। তিন নম্বর ধাপ কি হবে, লবের সংখ্যাগুলো যোগ বা বিয়োগ করতে হবে, অর্থাৎ যে প্রক্রিয়া থাকবে আমরা সেটা করব। সবার শেষে যদি সম্ভব হয় তাহলে লঘিষ্ঠ করতে হবে। লঘিষ্ঠ মানে ছোট করতে হবে, হ্যাঁ। এই হচ্ছে ভগ্নাংশের যোগ বা বিয়োগের কি 4টা ধাপ। তাহলে আমরা এখন দেখি এখানে, এই যে ভগ্নাংশের 1 নম্বর কি হরগুলো লসাগু করা। তাহলে হর এখানে কয়টা? 2টা। আমরা কি শিখলাম একটু আগে, যে নিচের যে সংখ্যাটা সেটা হচ্ছে হর, তার মানে 6 আর 12, এই দুটো লসাগু করি, কত হয়? তাহলে লসাগু সিস্টেম কি, আমাদেরকে এমন সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যেন কমপক্ষে 2টা সংখ্যা অন্তত ভাগ যায়। এখানে সংখ্যা 2টাই, তাহলে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যেন 2টা সংখ্যায় ভাগ যায়। আর যদি ভাগ না যায় তাহলে ওগুলোই কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে দেখি এখানে একই সংখ্যা দ্বারা 2টা সংখ্যায় ভাগ যাচ্ছে না, দেখেন তো। যেহেতু 2টাই জোড় সংখ্যা, আমি 2 দ্বারা ভাগ দিতে পারবো। তো 2 দ্বারা যদি আমি 6কে ভাগ দেই, ভাগফল কত পাবো? 3। তার মানে 3 দুগুণে
ছয়। এবার 2 দ্বারা 12কে ভাগ দেন, তাহলে 6 দুগুণে 12, তার মানে একই সংখ্যা দ্বারা ভাগ যেতে হবে। আর যদি ভাগ না যায় তখন কি করতে হবে, এই সংখ্যাগুলোই গুণ করতে হবে। মনে করেন 5 আর 3 আছে, দুটারই হর আছে 5 আর 3, তখন কি হবে, এখানে কি আর একই সংখ্যা দ্বারা ভাগ যাবে? যাবে না। তখন আমাদের কি করতে হবে, লসাগু নির্ণয়ের জন্য এই দুইটাই গুণ করতে হবে, তখন লসাগু হবে 15। যা হোক, তাহলে এখন এখানে যেহেতু একই সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে আমরা ভাগ দিলাম, যেহেতু 2 দ্বারা ভাগ যাচ্ছে 3 দুগুণে 6, এখানে 6 দুগুণা 12। এই দুইটা সংখ্যা যদি আবার একই সংখ্যা দিয়ে ভাগ যেত আমরা আবার ভাগ দিতাম, যেহেতু আর একই সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে কিনা আমরা দেখতেছি, যাচ্ছে। কত দ্বারা যাচ্ছে দেখেন, 3 দ্বারা। 3 দ্বারা 3কে ভাগ যায়, তাহলে 1, 3 1 3, 3 দ্বারা আবার 6কে ভাগ যায়, তার মানে 3 দুগুণে 6। আর কিন্তু একই সংখ্যা দিয়ে ভাগ যায় না, তার মানে এখন বাইরে যারা আছে এই যে সবাই কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 2 গুণন 3 গুণন 1 গুণন 2, তাহলে কত হচ্ছে, 3 দুগুণে 6, 6 1 6, 6 দুগুণে 12, তার মানে এদের লসাগু হচ্ছে 12। তাহলে এই যে লসাগু বসে পড়লো 12। আমাদের 1 নাম্বার কাজ শেষ, হরগুলো লসাগু আমরা করলাম। আচ্ছা, এখন 2 নাম্বার কি দেখেন, প্রত্যেক হর দ্বারা লসাগুকে ভাগ করে প্রাপ্ত ভাগফল দ্বারা নিজ নিজ লবকে গুণ করতে হবে। তাহলে এই যে প্রথম হর হচ্ছে 6, 6 দ্বারা 12কে ভাগ দেই, কত পাবো 2। 6 ঘর নামতা 2 বার পড়লে 12 হবে না, তাহলে 6 দুগুণে 12, তাহলে 6 দুগুণে 12 আমি এখানে কত পেলাম 2, এখানে কি আমি 2 লিখবো না, ওর যেটা লব আছে যে প্রাপ্ত ভাগফল দ্বারা নিজ নিজ লবকে গুণ করতে হবে। যেহেতু আমি ভাগফল পাইলাম 2, ওই জন্য ওর সাথে আবার গুণ করতে হবে, তার মানে এই যে এখানের সাথে 2 গুণ, 5 দুগুণে 10। এই যে যোগ থাকলে যোগ বসাবেন, বিয়োগ থাকলে বিয়োগ বসাবেন। এবার 12 দিয়ে 12কে ভাগ, কেন, ওই যে প্রত্যেক হর দ্বারা যে লসাগুকে ভাগ করতে হবে, তাহলে 12 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল হচ্ছে 1, তাহলে 1 3 1 3, তাহলে এখন কত হচ্ছে দেখেন 10 আর 3, কি করতে হবে, এই যে লবের সংখ্যাগুলো যোগ বা বিয়োগ করতে হবে। তাহলে এখানে যোগ আকারে আছে 10 আর 3 13, নিচে হচ্ছে 12। এটাই হচ্ছে উত্তর। কেন, এখানে আর কাটাকাটি করা যাচ্ছে না, সম্ভব হলে লঘিষ্ঠ করতে হবে, যেহেতু সম্ভব হচ্ছে না আমরা আর কি করবো না, এখানে লঘিষ্ঠ করবো না। এখন এই অঙ্কটাই কি থাকতে পারে, এখানে বিয়োগ থাকতে পারে, থাকতে পারে না, এখানে বিয়োগ থাকতে পারে, তখন আমাদের কাজ কি, এইখানেও বিয়োগ করতে হবে তখন। তাহলে 10 থেকে 3 বাদ দিলে হবে 7, কাজ একই, ওই 6 দিয়ে 12কে ভাগ, ভাগফল 2, 5 দুগুণে 10, এই বিয়োগ আছে বিয়োগ, 12 দিয়ে 12কে ভাগ, তাহলে এখন কি কাজ, ওই 3 1 3, এবার 10 থেকে 3 বিয়োগ দিলে 7, এই যে 12 আছে 12। তাহলে ভগ্নাংশের যোগ বা বিয়োগের সিস্টেম হচ্ছে এটা। আমরা এবার দেখাবো 3টা সংখ্যা থাকলে কি হয়। এটা একটা ভগ্নাংশ, হ্যাঁ, 5 ভাগ 6, 3 ভাগ 4, 2 ভাগ, সরি এখানে 3টা ভগ্নাংশ, এদের এখন যোগ বিয়োগ করতে হবে। তাহলে এখানে যোগ ও বিয়োগ একসাথে আছে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি, হরগুলার লসাগু করা। এখানে কয়টা হর, 1 2 3টা, তাহলে 3টা হরের লসাগু করি, 6 4 8। কি কাজ, একই সংখ্যা দিয়ে যেন কমপক্ষে 2টা সংখ্যা ভাগ যায়। তাহলে দেখেন জোড় সংখ্যা আছে 2 দ্বারা ভাগ দেন, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আবার যদি একই সংখ্যা দিয়ে 2টা সংখ্যা ভাগ যায় তাহলে ভাগ দিতে হবে। দেখেন তো যাচ্ছে কি যাচ্ছে না, যাচ্ছে, যে 2 একটা 4 একটা, তাই না, দুইটাই 2 দিয়ে ভাগ যাবে। 2কে আমি কি 2 দ্বারা 3কে ভাগ করতে পারবো না, তার মানে ওটা ওইরকমই থাকলো। 2 দ্বারা 2কে ভাগ যাবে কতবার যাবে, একবার। 2 দ্বারা 4কে ভাগ করলে কতবার যাবে, 2 বার। আর কিন্তু একই সংখ্যা দ্বারা 2টা সংখ্যা ভাগ যায় না, তাহলে কি করতে হবে, যে বাইরের গুলা গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে যদি গুণ করে তাহলে কত হচ্ছে, 2 গুণন 2 গুণন 3 গুণন 1 গুণন 2, এই যে 2 দুগুণে 4, তার মানে এখান থেকে 4, আবার 3 4 12, এখান থেকে হচ্ছে 12, 12 1 12, 12 দুগুণে 24, তার মানে লসাগু হচ্ছে 24। লসাগু কত, 24। এবার কাজ কি, প্রত্যেক হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে। তাহলে প্রথমে 6 দ্বারা ভাগ করেন, 6 দিয়ে 24কে ভাগ করলে কতবার যাবে, 4 বার, 4 6 24। তো এখানে কি আমি 4 লিখবো না, ওর যেটা লব আছে তার সাথে গুণ করতে হবে, তার মানে 4 5 20, এই যে যোগ। এবার 4 দিয়ে 24কে ভাগ, কত পাইলাম 6, 4 6 24, কিন্তু এখানে কি 6 লিখবো না, ওর যেটা লব আছে ওর সাথে আবার গুণ করতে হবে, তার মানে 3 6 18, বিয়োগ আছে বিয়োগ, 8 দিয়ে 24কে ভাগ 3 বার যাবে, তার মানে 3 8 24, এখানে কি 3 লিখবো না, ওর যেটা লব আছে তার সাথে গুণ করবো, তার মানে 3 দুগুণে 6। আচ্ছা, এখন আমাদের কাজ কি, লবের যে সংখ্যাগুলো আছে এগুলো যোগ বিয়োগ করা, তার মানে 20 আর 18 এখানে হচ্ছে যোগ, 20 আর 18 যোগ করলে কত হয় 8 0, তার মানে 8, 1 আর 2 আছে তার মানে হচ্ছে 3, বিয়োগ এই যে 6 আছে 6, নিচে 24 আছে 24, এইদিকে দেখি
তাহলে 38 থেকে 6 বাদ, তাহলে 6 আছে 8 মিলাইতে হবে 2, আর এখানে 3 থাকলো 3, অর্থাৎ 38 থেকে 6 বাদ দিলে 32, আর নিচে কত 24। এখন দেখেন এই দুটো সংখ্যা একই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। এখন যদি সম্ভব হয় তাহলে তো লঘিষ্ঠ করতে হবে। তাহলে 32-এর সবচেয়ে বড় গুণনীয়ক আর 24-এর সবচেয়ে বড় গুণনীয়ক মিল আছে কোনটা? 8, অর্থাৎ 24-এর মধ্যে 8 কয়বার আছে? 3 বার, আর 32-এর মধ্যে 8 আছে 4 বার। যদি বাচ্চা না বোঝে তাহলে ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কিরকম? এই যে 32 ভাগ 24, যেহেতু জোড় সংখ্যা ওকে 2 দিয়ে ভাগ দিতে বলবেন, 12 দুগুণে 24, আর এখানে 16 দুগুণে 32, আবার 2 দিয়ে ভাগ, এখানে হবে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে ভাগ, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তার মানে এই যে 4 ভাগ 3 এটাই থাকতেছে। তো নিয়ম হচ্ছে কি, সবচেয়ে যে বড় সাধারণ গুণনীয়ক 32-এর মধ্যে হচ্ছে 8 আছে, 24-এর মধ্যে কি 8 আছে, এটা হচ্ছে ওদের বড় গুণনীয়ক। এই জন্য আমি কি করলাম, একবারে ওদের যে বড় গুণনীয়ক সেটা দ্বারাই ভাগ করলাম, তার মানে কত 4 ভাগ 3, এটা হচ্ছে এটার উত্তর। তার মানে আমরা আগামীতে আবার কথার অঙ্ক করবো এই সিস্টেমে। অবশ্যই এই ক্লাস যদি না দেখে বাচ্চা তাহলে কি করতে পারবে না, যে ভগ্নাংশের যোগ বিয়োগ সংক্রান্ত কথার অঙ্ক ক্লাস আছে সেগুলো করতে পারবে না। আর বৃত্তি পরীক্ষায় অবশ্যই ভগ্নাংশের কথার অঙ্ক আসবেই, আসবে 100% আসবে, ইনশাআল্লাহ আসবেই। সুতরাং ক্লাসগুলো দেখতে থাকুন, নিজের বাচ্চাকে শেখাতে থাকুন, আর কারো কোনো বিষয়ের উপর যদি ক্লাস প্রয়োজন হয় অবশ্যই আমাদের জানিয়ে দিন। ধন্যবাদ।